তোমাকে সবটা পরিষ্কার করে বলতে গেলে যে আমাদের সংসারটাই ভেঙে যেতে পারে। না, অনুভবকে আমায় আমার কথাগুলো বিশ্বাস করাতেই হবে। আইনের দরজা সবার জন্য খোলা আছে, কোর্ট আছে, উকিল আছে, লড়াই করতে হবে তো। কিন্তু ওরা তো বলছে ওই লোকগুলো যে আমার নামে কি সব বলেছে। লোকগুলো এমন কেন হঠাৎ করে বললো সেটাই তো আমার মাথায় ঢুকছে না। কেমন গুলিয়ে যাচ্ছে। বললেই তো হলো না? কমপ্লেন প্রমাণিত না হলে ওভাবে কারো শাস্তি হয় না। আর ওরা তো পুরোটাই মিথ্যে কথা বলেছে। আর লাজবন্তী, আমরা তো তোর পাশে আছি, আমরা ছেড়ে কথা বলবো নাকি? তুই বিনা কারণে শাস্তি পাবি এমনটা আমরা থাকতে কোনোদিনও হবে না লাজবন্তী। আমি পারছি না রে, সত্যি আর পারছি না। আর কত লড়াই করতে হবে আমাকে? কেন কেন বারবার বারবার এমন কেন হবে? আমি কি দোষ করেছি? আমার না ভয় করছে, আমার সত্যিই এখন খুব ভয় করছে। আমার জীবনটা এখানেই শেষ হয়ে যাবে, তোরা দেখিস। কাঁদিস না প্লিজ, কাঁদিস না, আমরা সবাই আছি তো, কিচ্ছু হতে দেব না তোর, একটু ভরসা রাখ আমাদের উপর। প্রমিস, কিচ্ছু হবে না। দেখ, তুই আর যাচ্ছিস ঠিক আছে, কিন্তু এটা অভ্যেস হয়ে গেলে তো চলবে না। রোজ নতুন নতুন কিছু ঘটবে আর তুই ক্লাস মিস করবি, তাহলে তো মুশকিল। তুই নিজেই নিজের ক্ষতি করছিস, সেটা কি তুই বুঝতে পারছিস? এইসব ভুলভাল কেস, তোর নামে মিথ্যে অভিযোগ, এসব বেশি দিন ধোপে টিকবে না। কিন্তু তোর যে সামনে লম্বা লক্ষ্যটা আছে ডাক্তার হবার, সেটা যেন কোনোভাবেই সাফার না করে। আর সেই দিকে তো তোকেই নজর রাখতে হবে। আচ্ছা, এবারেও কি বনলতা দিদি আমাকে বিপদে ফেলার জন্য কিছু করলো? পুলিশ বলা মাত্রই যেভাবে লাফিয়ে উঠলো, তাতে মনে হচ্ছিল যেন ওই আমাকে দোষী করতে উঠে পড়ে লেগেছে। নাকি আমি ভুল ভাবছি? সামনেই পরীক্ষা, আমি জানি তুই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু কিরে, আমার কথাগুলো কানে যাচ্ছে নাকি এতক্ষণ ধরে আমি প্রলাপ বকে যাচ্ছি আর তুই নিজের ভাবনায় ঢুকে আছিস? ভাবনাটা আমি মাথা থেকে সরাতে পারছি না বিশ্ব। আমার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ করা হচ্ছে। আচ্ছা, কি হবে যদি আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারি? যদি ওরা সত্যি আমাকে জেলে ভরে দেয় তাহলে কি হবে? আর তুই পড়াশোনার কথা বলছিস, এদিকে আবার গোটা জীবনটাই নষ্ট হতে বসেছে। এই 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 একদম এইভাবে ভাববি না। তুই এইরকম উইক একটা মেয়ে আমি তো জানতাম না। আমি আর শক্ত থাকতে পারছি না বিশ্ব। কেউ কি করে বিশ্বাস করতে পারে যে ওই লোকটার আমি কোনো ক্ষতি চাইবো? একটা কথা জিজ্ঞাসা করতে পারি? তোকে কিছু জিজ্ঞেস করার জন্য অনুমতি চাইতে হয় নাকি? না, আসলে কথাটা একটু পার্সোনাল। তুই একবার ভাষা ভাষা বলেছিলি অনুভব দাস স্ত্রী তোকে পছন্দ করে না। এই কেসটায় ওই মহিলার কোনো রোল নেই তো? আমিও একই কথা ভাবছি রে। আচ্ছা, আমি একেবারে মরে গেলে কি বনলতা দিদি শান্তি হবে? কি জানি, আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। রাজু আমাকে এখানে দেখে ফেললে সন্দেহ হবে, আগে আমার কাজটা গুছিয়ে নি। বিশ্রামে আমি এখন যাচ্ছি। এটা আবার কি? কার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কচল্লা করছে? নতুন বয়ফ্রেন্ড নাকি?
ট্যালেন্টেড, যেখানে যাস কাউকে না কাউকে জুটিয়েই ফেলিস। ঠিকই আছে, এত বেশি দিন নয় তোর মেয়াদ, তুই ভাবতেও পারবি না আমি কি করতে পারি। না, আমি কনভিন্স নই। আমি মানছি, আগে আমার লাজবন্তীকে দেখলে ইরিটেশন হতো, রাগ হতো। তখন কিন্তু আমি ওকে চিনতাম না, ওকে আমি জানতাম না। এখন একটু হলো আমি ওকে চিনেছি, জেনেছি। আমি সামাও কনভিন্স নই যে ওই কাজটা করেছে। আর তাছাড়া তুমি কেন এত বর্ডার হচ্ছ? আমি কনভিন্স হচ্ছি কি হচ্ছি না বলে? আমি তুমি যা চেয়েছো সেটা তো হয়েছে, এফআইআর তো করা হয়েছে ওর নামে। দেখো, আমি তো বদার্ড হবই। তুমি যদি বিশ্বাসই না করো যে লাজু এই কাজটা করেছে, তাহলে তো কেসটাই দুর্বল হয়ে গেল। তুমি কোর্টে গিয়ে বলে দেবে যে না, আমি বিশ্বাস করি না লাজবন্তী এই কাজটা করেছে। ব্যাস, তাহলে আমার সব তাহলে তো আমার সব চেষ্টা শেষ হয়ে যায় অনুভব। দেখো, তোমার লাজের ব্যাপারে কিছু মনে নেই, আমার তো মনে আছে। আমি জানি ও কিরকম ধরনের মেয়ে, ওর কোনো কথা বিশ্বাস করাই উচিত নয়। আমি কি করে বোঝাই তোমাকে? এবার যদি ও শাস্তি না পায় তাহলে খুব খুব খারাপ হবে অনুভব। আমার না এই এক কথায় ভালো লাগছে না। তুমি বারবার ওই মেয়েটাকে নিয়ে অনেক কিছু ইঙ্গিত করে বলো, কিন্তু পরিষ্কার করে কিছু বলো না। দেখো, তোমার যদি ক্লিয়ারলি কিছু বলার হয় বলো, হেয়ালি করো না, আমার কাজ আছে। উফ, অনুভব, কি করি আমি? তোমাকে সবটা পরিষ্কার করে বলতে গেলে যে আমাদের সংসারটাই ভেঙে যেতে পারে। না, অনুভবকে আমায় আমার কথাগুলো বিশ্বাস করাতেই হবে, নাহলে লাজু সারা জীবন ধরে আমাদের দুজনের মাঝেই থেকে যাবে। রিস্ক নিতে হবে, ওকে কনভিন্স করতে হবে, আমাকে রিস্ক নিতে হবে। অনুভবের সমস্ত স্মৃতি ফিরে এলে আমাদের সমূহ বিপদ জেনেও আমাকে এই রিস্কটা নিতে হবে। দরকারে আমি এমন ব্যবস্থা নেব যাতে ওর স্মৃতি কোনোদিনই পুরোপুরি ফিরে না আসে। ওর স্মৃতি সব ফিরে এলে ওর তো আবার আমাদের দুজনের মধ্যে অশান্তি মনে পড়ে যাবে, সেটাও আমাকে আটকাতে হবে। লাজুকে সামনেই তারপর দেখছি।